দেখো কচুরিগুলো সব ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে। আর আমি তুলে নিচ্ছিলাম, যতটা সুন্দর দেখতে হয়েছে তার থেকে বেশি ভালো খেতে হয়েছে। নমস্কার বন্ধুরা, তোমরা ঝুমা হোমস্টাইল কুকিং অনেক অনেক স্বাগত জানিয়ে আজ করে চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করবো, আজকে সিদ্ধ করা ডিম আর আলুতে কচুরি বানাবো। সকালে জল খাবারে বলো, সন্ধ্যে টিফিনে বলো, ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। একবার যদি এরমভাবে কচুরিটা বানিয়ে নাও বারবার ইচ্ছা করবে বানাতে। তাহলে সবার প্রথমে আমি ময়দাটাকে মেখে নেবো। এখানে এক বাটি আমি ময়দা নিয়েছি, ময়দাটাকে সবার প্রথম মেখে নেবো। এখানে আমি ওজনে নিয়েছি 250 গ্রাম ময়দা। ময়দাটাকে আমি আগে মেখে নেবো। এখানে আমি কিছু মশলা মেশাবো। সবার প্রথমে দিয়ে দিলাম কালো জিরে, 1 চামচ লবণ, সামান্য একটু খাবার সোডা, সামান্য একটু চিনি স্বাদ মতো, একটু সাদা তেল। এই সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেবো, ভালো করে মিক্সড করে নেবো। এগুলো সব তো ভালো করে মাখানো হয়ে গেছে, মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো। বেশি জল একসঙ্গে দিলে পাতলা হয়ে যেতে পারে, ওই জন্য অল্প অল্প জল দিয়ে এটা মাখবো। এরকম ভাবে শুকনো শুকনো করে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে, ডো করে নিতে হবে। কতটা সুন্দর ভাবে মাখছি দেখো বন্ধু। এই ময়দাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে, কতটা সুন্দর ভাবে মেখেছি। একদম স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি। তো এই ময়দাটা মেখে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো, ততক্ষণ আমি তরকারিটা করে নিয়ে আসবো। এই আলুটা আমি আগের থেকে কেটে রেখেছিলাম, ডিমটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছি। ডিমটা আমি এবারে কেটে নেবো। একটা ছুরি দিয়ে ডিমটাকে আলুর মতন ডুমো ডুমো করে কেটে নেবো। কুসুমগুলো আমি বার করে নেবো, শুধু সাদা অংশটা আমি নেবো। এই কচুরিটা সবজি দিয়েও করা যাবে, ডিম দিয়েও করা যাবে, যেরকম ভাবে ভালো লাগে সেরকম ভাবে বানিয়ে তোমরা খেতে পারো। ডিমগুলো এবারে কুচো কুচো করে কেটে নেবো। এই ডিমটা দিলে তরকারির সঙ্গে ঠিক থাকবে, ভালো খেতেও ভালো লাগবে। ডিমটা আমার কাটা হয়ে গেছে, আলুটাও কাটা হয়ে গেছে। এবার তরকারিটা বানিয়ে নিয়ে আসি। গ্যাসটা জেলে কড়া বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি। সামান্য দুটো কালো জিরে, পেঁয়াজ কুচোনো, আদা রসুন কুচোনো। আদা রসুন পেঁয়াজ তো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি এরকম ভাবে সাইজে কেটেছি, ছোট ছোট করে। আলুগুলো আলুগুলো আগে তোমরা ভেজে নিতে পারো ভালো করে, আমি ভাজলাম না, আমি এক ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দিই সামান্য নুন, সামান্য হলুদ, এটা সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো। এই মশলার সঙ্গে আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার একটু দিয়ে দিচ্ছি গরম মশলা, আলুগুলো তো একটু ভালো করে ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে। এবারে সামান্য একটু জল দিয়ে দেবো, সামান্য অল্প করে জল দিয়ে দিলাম।
এবার কেটে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। ডিম আর আলু তরকারিটা তো হয়ে গেছে, একটু ঠান্ডা করতে দেবো। তরকারিটা আমি এরকম ভাবে রান্না করেছি, একটু ঠান্ডা করতে দেবো। এবার দিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম, ময়দাটা মেখে রেস্টে রেখেছিলাম, তরকারিটা হওয়ার অপেক্ষায় ততক্ষণ একটু রেস্টে ছিল। এবার ময়দাটা একটু ভালো করে মেখে নিচ্ছি, ফের এটা লেচি কেটে নেবো। এখানে ছোট ছোট করে লেচি কেটে নেবো। লেচিগুলো আমার কাটা হয়ে গেছে, এবার এগুলো বেলে নেবো। লুচির মতন করে বেলে নেবো। পাতলা করে লুচির মতন বেলতে হবে। এক চামচ আমি মধ্যখানে তরকারি দিয়ে দিচ্ছি। এবারে সাইড থেকে এবারে মুড়ে মুড়ে দেবো এরকম। ভাবে মুড়ে দিলাম, এরকম হাতের সাহায্যে চেপে নেবো। একটা কচুরি আমার রেডি হয়ে গেছে। এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেবো। দুটো রেডি হয়ে গেল, তিনটে রেডি হয়ে গেল। এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেবো। এই কচুরিগুলো আমার সব বেলা হয়ে গেছে, এবার এগুলো ভেজে নেবো। এদিকে আমার তরকারিটা একটু বেশি হয়েছে, এগুলো তরকারিটা বেশি, এগুলো খাওয়া যাবে এই কচুরির সাথে। চলো এগুলো হয় ভেজে নিই। গ্যাসটা জেলে কড়া বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি ভাজবার জন্য কচুরিগুলো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এই যে সামন পিঠটা, এই পিঠটা এরকম উল্টে দিতে হবে, যেটা ভাজ দিলাম সেইটা এরকম তেলের উপরে উল্টে দিতে হবে। তেলটা গরম করে নিয়ে গ্যাসের আগুনটা আস্তে দিতে হবে। প্রথমে আমি চারটে ভেজে নেবো। এক পিঠ করে হয়ে গেছে, ফের উল্টে দিলাম। এই কচুরিটা কোনো উপোসের সময়, কোনো নিরামিষের দিনেতে তোমরা এরকম ভাবে বানিয়ে খেতে পারো, নিরামিষ ভাবে। এইটা আমি আমিষ করলাম, আর তোমরা মনে করলে নিরামিষ ভাবে করতে পারো। কোনো উপোস টুপোস করলে বা কোনো নিরামিষ বার থাকলে তোমরা এরকম ভাবে জলখাবারটা করে বানিয়ে খেতে পারো। দেখো বন্ধুরা কতটা সুন্দর কালার চলে এসেছে। তেলটা হাই হিটে গরম করে নিয়েছিলাম, তারপরে লো মিডিয়ামে দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। একটু সুন্দর করে ভাজতে হবে, একটু সময় থাকতে ভাজতে হবে। দেখো এই কচুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি তেল ঝারিয়ে। কতটা সুন্দরভাবে ভেজেছি দেখো বন্ধুরা। এটা কোনো রকম ভাবে তরকারিও লাগবে না, শুধুও খাওয়া যাবে। বাকিগুলো এইভাবেই ভেজে নেবো। তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে কচুরিটা বানিয়ে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে। আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে এইভাবে কচুরিটা করে দেবে, তোমরা খেয়ে তোমার খুব প্রশংসাও করবে। আমি এগুলো সব একবারেই ভেজে নেবো। এক পিঠ করে হয়ে গেছে, দেখো ফের উল্টে দিচ্ছি আমি।
এরকম ভাবে উল্টে দিচ্ছি। তেলটা কিন্তু সবসময় মনে করে রাখবে, তেলটা হাইতে গরম করে দিয়ে তার গ্যাসের আগুনটা আস্তে দিতে হবে, তাহলে ভেতর থেকে ভালোভাবে ভাজাটা হবে আর সুন্দরভাবে ফুলে উঠবে। তেলটা আমি কতটা আস্তে দিয়ে আস্তে ফুটছে দেখো, আমি আঁচটা খুব আস্তেই দিয়েছি। যখন এপিট ওপিট করে ভাজা হয়ে যাবে তখন একটু আগুনটা জোরে দিতে হবে, গ্যাসের আগুনটা জোরে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। দেখো এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে, এবারে গ্যাসের আগুনটা জোরে দিচ্ছি, তেলটাও জোরে ফুটতে থাকে, এবার তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে। দেখো এত সুন্দরভাবে ভাজাটা হচ্ছে আর কত সুন্দর একটা সেন্ট বার হয়েছে। দেখো কতটা সুন্দরভাবে ফুলেছে দেখো, আর দেখতেও কত সুন্দর লাগছে। এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। দেখো এগুলো কচুরি, দেখো কচুরিগুলো সব ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে, এবার আমি তুলে নিচ্ছি দেখো তেল ঝারিয়ে। যতটা সুন্দর দেখতে হয়েছে তার থেকে বেশি ভালো খেতে হয়েছে। কতটা ভালো দেখতে হয়েছে দেখো, কালারটা কত সুন্দর এসেছে। আমার সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখো কতটা সুন্দর ভাবে ভেজেছি আর কতটা নরম হয়েছে। এটা গরম গরম খেতেও ভালো লাগবে আর ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগবে খেতে। এই কচুরির রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও, অনেক অনেক করে শেয়ার করে দিও। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আজকের এই ভিডিওটা শেষ করলাম।